আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলেন তো, আপনি কেমন আছেন আর কি কাজ পেয়েছেন একটু দেখি। আর ছবি দেন নাই কেন আপনাদের? শুনেন, আপনারা যদি আপনাদের জুমের এখানে ছবি না থাকে তাহলে কিন্তু সাপোর্ট পাবেন না। কি আমি বুঝাতে পারছি? স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, স্ক্রিন? দেখা যাচ্ছে, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে দেখান। কোম্পানিটা কি একটু দেখি আগে। স্যার এটা ওনার কোম্পানি। আচ্ছা, ভেরি গুড। প্রোডাক্ট আছে তো অনেক দেখা যাচ্ছে, হ্যাঁ? জি আচ্ছা স্যার। আচ্ছা, ওনার কি কি আছে, কি কি প্রোডাক্ট আছে একটু দেখি। মানে আপনাকে কোন কোন স্যার প্রোডাক্ট করতে বলছে নাকি সবগুলাই? মানে আপনার সবগুলোই স্যার, মানে এখানে অনেক সেলার রয়েছে তো স্যার। আচ্ছা 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 আচ্ছা। আপনি এই প্রোডাক্ট গুলো এই ফেসবুক পেজে আপলোড করবেন, তাই না? সেলারদের কথা বলছে। জি স্যার। আপলোড করবেন কোথায়, ফেসবুক পেজে না? জি স্যার, ফেসবুক পেজে স্যার। আচ্ছা, গুড। তো এখানে হচ্ছে যে ওনার ডাউনলোড করে আপনার প্রোডাক্ট গুলো যদি ওখানে ভালো না লাগে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর করে সাজাবেন। এগুলো তো পারেন, তাই না? এগুলো তো শিখেছি আমরা। জি স্যার। ঠিক জি আছে, স্যার। আপনি এখানে কিন্তু অনেক মানে মানে সাজানোটা ভালো হয়নি। আপনি খেয়াল করে দেখেন, তাই না? সবাই, আচ্ছা সবাই খেয়াল করে হ্যাঁ দেখেন। স্যার। এখানে যে প্রোডাক্ট গুলো সাজানো ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন। স্যার আপনারা ভালো হয়নি স্যার, ভালো আপনারা হয়নি। তার চেয়ে ভালো পারবেন না সবাই? জি স্যার, জি। আপনাদেরকে এটা শিখানো হয়েছে কিনা বলেন। জি স্যার, শেখানো হয়েছে। আপনাদেরকে কেন শিখানো হয়েছে এবার বুঝতে পেরেছেন তো? জি স্যার, এবং জি। এই কাজগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন এবং এই কাজগুলা সবারই লাগবে এবং এই কাজগুলা কি কন্টিনিউ করতে হবে। এখন আপনি একটা প্রোডাক্ট আপলোড করলেন আজকে, কালকে এটা সেল হয়ে গেল, নতুন আরেকটা প্রোডাক্ট আপলোড করতে হবে না বলেন? নাকি একবার করবেন শেষ? কোনটা কথা বলেন। একটা করে স্যার। আপনি জি স্যার, জি স্যার, নতুন করে করতে হবে। এই জন্য এইখানে ম্যানেজার হিসেবে আপনারা নিয়োগ পাবেন এসব কাজ যারা জানেন। এখন আপনি যদি বড় একটা গ্রাফিক ডিজাইন হন, আপনাকে যদি একটা লোগো তৈরি করলেন একটা কোম্পানির জন্য, একবার করলেন শেষ। আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডেভেলপার হইলেন, ওয়েবসাইট একবার তৈরি করবেন শেষ। কিন্তু আমরা যেটা শিখাচ্ছি সেটা হলো কি, আপনি কন্টিনিউ আম গাছ আর কি, আম যেরকম কন্টিনিউ প্রতি বছর ধরবে, প্রতি বছর আপনি আম বিক্রি করে কি ইনকাম করতে পারবেন। তো আপনারা এই কাজগুলা কন্টিনিউ কাজ পাবেন এবং কন্টিনিউ ইনকাম করতে পারবেন, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার ওই ফেসবুক পেজের ইয়ে নিয়েছেন তো না, অ্যাক্সেস? জি স্যার, অ্যাক্সেস দিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আপনার যেহেতু কোম্পানিটা বাংলাদেশি নাকি? জি স্যার, বাংলাদেশি কোম্পানি স্যার। আচ্ছা, গুড। এখন এখানে যদি আপনি সুন্দর করতে পারেন, এই কোম্পানির সাথে আপনি লং টাইম কন্টিনিউ সারা জীবনে কিন্তু কাজ করতে পারবেন, তাই না? কি মনে হয়? জি স্যার। এরকম মনে হচ্ছে কিনা? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনি সুন্দর করে ছবিগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্যানভা দিয়ে সাজাবেন। ঠিক আছে, এমন ভাবে সাজাবেন যেন কি অন্যরা দেখে কিন্তু কি বুঝতে পারে, প্রোডাক্টগুলো দেখলে মোটামুটি ভালো আসে, হ্যাঁ। তখন স্যার উনি আপনি মনে জি হয় দু স্যার। একটা স্যার স্যার দু একটা ইমেজ মনে হয় তৈরি করছে, আমাকে মেবি দেখে দেখান তো, দু একটা ইমেজ মেবি তৈরি করছেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, জি আপনি তৈরি করলে দেখান, একটু দেখান। সবাইকে দেখান। দেখাবেন তো আমাদেরকে, হ্যাঁ, আপনি যে তৈরি করেছেন। স্যার, এই যে এটা তো তৈরি করেছিলাম স্যার ওনার। আচ্ছা, এটা তৈরি করেছেন, এত হিবিজিবি কেন? সর্বনাশ। স্যার উনি বলছিল যে অনেকগুলো মানে ইমেজ দিয়ে তৈরি করতে, এই জন্য করছিলাম স্যার। মানে কই ইমেজ দিয়া অনেকগুলো, আমার তো এখানে কি হিবিজিবি কিছুই বোঝা যাচ্ছে না। মানে এখানে লেখা এত বেশি কেন বলেন? স্যার এখানে মানে সুবিধার গুলো তুলে সুবিধা ধরতে তো বলছিলেন তো স্যার, ডেসক্রিপশনে এই জন্য। থাকবে, লেখা তো থাকবে ডেসক্রিপশনে। লেখা কি ইমেজের মধ্যে থাকে? মানে সুবিধা অসুবিধা স্যার এটা তো উনি আপনার আমাকে যেভাবে বলছেন আপনার আমি রচনা ওইভাবে লিখছেন। করছিলাম স্যার। আর বাবা উনি লিখছে, আপনি 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 হচ্ছেন বিশেষজ্ঞ। আপনি সুন্দর করে তৈরি করে উনাকে দিবেন, বলবেন যে এভাবে হবে। আপনি কি উনার কথা চলবেন না স্যার আপনার আমি কথা চলবেন? সংক্ষেপে স্যার আমি ওনাকে সংক্ষিপ্ত ভাবে করে দিলে উনি বলে যে মানে ডেসক্রিপ্ট দিয়ে সুন্দর করে করে দিতে স্যার। উনি সবকিছু ডেসক্রিপশন চাই স্যার। না না, উনি করছে, উনাকে করছেন আপনি, ঠিক আছে, আপনি একটা আলাদা করে করে দেন। আপনি নিজে একটা করেন জি না, স্যার। করে করে দেখান, দুইটা স্যার আলাদা করেছি রাখেন। স্যার, আরো করেছি স্যার। হ্যাঁ, দেখান, আপনি আপনি নিজের মতো করে একটা করেন দেখি। আমরা একটা স্ট্যান্ডার্ড স্টাইল আছে তো, আপনি লেখা, ওনাকে যদি আপনি কনভিন্স না করতে পারেন, বুঝাইতে না পারেন, তাহলে তো সমস্যা, তাই না? আপনাকে শিখাচ্ছি আমরা কি, যে একটা ইমেজে একটা আপনি যে উনি যদি ফোর্স দেয়, একটা ইমেজে যদি 30% এর বেশি লেখা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা মানুষ দেখে না, মনে রাখবেন, বলে দিবেন
যে সেটা জি স্যার। ফেসবুক রিচ করে না, ফোর্স দিবে, কোনো লাভ হবে না। এখন আপনি যদি এটা না বুঝাইতে পারেন কাস্টমারকে, তাহলে তো এটা আপনার ব্যর্থতা। কি বুঝাইতে স্যার এই পারছি আপনি? ডিজাইনটা করছিলাম স্যার। জি স্যার। হ্যাঁ, এই ডিজাইনটা করছেন ঠিক আছে। এখানে মানে একটা জিনিস কি, এখানে কি কি আছে? তিনটা জিনিস আছে, তাই না? একটা ছবিতে একটা ড্রেস দেন, তিনটা দিলেন কেন? স্যার উনি হচ্ছে তাই একটা ড্রেস দিলে নিষেধ করে স্যার, বলে যে একটা দিলে ওনাদের লস হয়ে যায়, এই জন্য 3-4টা প্রোডাক্ট একসাথে নিয়ে তৈরি করতে স্যার, মানে মানে দারাজের মতো করে স্যার। ওনার কি লস হয়? এখানে টাকা খরচ হচ্ছে, বলেন। স্যার ওনাকে আমি একটা করে দিছিলাম স্যার, তো উনি বলে যে একটা করে দিলে হবে না, অনেকগুলো প্রোডাক্ট একসাথে করে দিতে হবে। না না, একটা অনেকগুলো, আমার কথা আপনি উত্তর দেন না রে ভাই। আপনি তো খালি ওনার কথাই শুনতেছেন, ওনার কথা। ওনাকেও আপনি বুঝাইতে পারছেন যে একটা করে দিলে লাভ কি আর তিনটা করে দিলে লাভ কি? এটা বুঝাইতে পারছেন? বুঝাইতে পারেন না, তাই না? আপনি তো ওনাকে বুঝাইতে হবে, না বুঝাইতে পারলে তো সমস্যা। আপনি তো বেশি দূর যাইতে জি পারবেন স্যার। না। আপনারা যদি ওনার কথাই শুনে আপনি কাজ করেন, তাহলে তো রেজাল্ট ভালো হবে না। আপনি হয়তো অন্য স্যালারি পাবেন, 1 মাস হয়তো কাজ করবেন, দ্বিতীয় মাস আর কাজ করতে পারবেন না, কারণ উনি আপনাকে রাখবে না। আপনার দ্বারা ভালো বেনিফিট হবে না, রাখবে না। জি স্যার। আপনি হয়তো ওনার কথা এখন শুনলেন, ভালো কথা, কিন্তু উনি যদি রেজাল্টে ভালো না হয়, আপনাকে আর রাখবে কেন বলেন? আর আপনি যদি নিজে বুঝাইতে না পারেন, তাহলে তো সমস্যা। একটা জিনিস কি আপনি বুঝতে হবে, আপনাদেরকে শেখানো হয়েছে, আপনি তো কত নাম্বার, 26 নাম্বার না? ঠিক আছে, আপনাদেরকে তো এখনো এসইওটা শেখানো হয় নাই। এসইও যখন শিখাবো তখন আপনার একটা ছবির মধ্যে 30% এর বেশি লেখা থাকতে পারবে না, মনে রাখবেন। হ্যাঁ, তাহলে কিন্তু ফেসবুক, ইউটিউব কেউ রিচ করে না। মানে কি, আপনি ফোর্স দিলেন, আপনার বন্ধু বান্ধব দেখবো, কিন্তু ফেসবুক যে নিজে একটা মার্কেটিং করে, ফেসবুক নিজে কিন্তু আর মানুষকে দেখাবে না। ঠিক আছে, উনি এটা জানে না, তো উনি তো জানলে তো আর এটা করতো না। আপনি এই যে ছবি, আপনি এরকম ছবি ফোর্স দেখছেন দারাজে কখনো? আছে এরকম? আছে? না স্যার, উনি আমাকে এমন একটা স্যাম্পল দেখাইছিলেন তো স্যার, দেখান তো, দেখায় আমাকে বলছিলেন দেখান, যে ওটা এমন দেখান, করে করে দিতে। ওটা দেখান আমাকে। একটা প্রোডাক্টের যখন আপলোড করবেন, একটা প্রোডাক্টের ইয়ে থাকবে। আমরা তো 29 নম্বরে গত কিছুদিন আগে করেছি, সুন্দর করে করতে হবে। আপনি এখানে তো প্রোডাক্ট ইমেজ তৈরি করতে তো লস নাই, তাই না? আপনার এখানে টাকা স্যার এই খরচ যে এইভাবে করে দিতে বলে স্যার। হ্যাঁ, তো এটা এটা আর আপনারটা কি ডিফারেন্স আছে না? এটাতে জি লেখা স্যার। দেখেন, এটা ছবির মধ্যে 30% বেশি লেখা আছে, বলেন। আপনারটার এটা কি ডিফারেন্স আছে নাকি একই, বলেন? জি স্যার আছে স্যার। তো তাহলে আপনি তো এখানে লেখা এই শুধুমাত্র একটা জায়গায় কি সামার কি স্পেশাল নাকি লেখা অল্প, আর আপনি তো ডেসক্রিপশন দিয়ে লেখা ভরাই ফেলছেন। এখানে কি আছে ডেসক্রিপশন? এখানে কতটুক খালি আছে দেখেন। আরো দেখান, আপনি দেখান, স্যাম্পল দেখান। স্যাম্পল দেখান, উনি যে দিছে স্যাম্পল দেখান। এই যে দেখেন, এখানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারটা তো হিজি বিজি লাগে, কিন্তু এখানে তো কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারটা কি দিছেন বলেন? আপনি নিজেই বলেন। তো এরকম করেন সুন্দর করে, তাই না? এরপরে আপনি যেটা করছেন সেটা দেখান জি দেখি। স্যার, আমি চেষ্টা করবো সেভাবে করার। করতে হবে এরকম। আপনি যেভাবে করছেন আপনারটা তো হিজি ভিজি লাগতেছে, আরো ভালো করে করতে হবে রে ভাই। উনি ওনার দোষ দেন কেন? আপনি সুন্দর করে একটা তৈরি করে দিলে তো উনি ওটা পছন্দ করবেই। এই যে এটাও দেখেন, লেখা চারিদিকে খালি, লেখা মাঝখানে, ছবি মাঝখানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদি এটা ভালো হয় নাই, ঠিক আছে, কারণ কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা খুবই বাজে হয়েছে, প্রোডাক্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, আরো স্যাম্পল দেখান দেখি। স্যাম্পলে যে দেখবেন যে ডেসক্রিপশন, এগুলো তো ভালো হয় না, এগুলো তো নন প্রফেশনাল।
আপনি অ্যামাজনে দেখেন, দারাজে দেখেন, প্রোডাক্টগুলো আপনি নিজে তো দেখতে পারেন, তাই না? দেখে তো আপনি করতে পারেন। জি স্যার। এই যে এখানে এটাতে লেখছে এটা হইছে, এটা কোন কোম্পানি? এটা তো মানে এটা হয় নাই, এটা প্রফেশনাল হয় নাই। ঠিক আছে, কারণ এত লেখা আপনি দেখবেন দারাজে আর অ্যামাজনে পাবেন না। এখন কিন্তু যুগ মানে গুগল অ্যালগরিদমের একটা ইয়া আছে, মাপকাঠি আছে যে কত পার্সেন্ট আপনার লেখা দিতে হবে। লেখা বেশি দিলে হয় না। ঠিক আছে, লেখা বেশি দিলে রিচ হবে না, এটা মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা হয়তো মনে করি জি যে স্যার। রিচ তো লাভ নেই, তো লেখা বেশি দিয়ে লাভ কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি আরো ভালো করে করেন। হ্যাঁ, ওনার কথা বলে লাভ নাই, জি কিন্তু স্যার। উনি বলছে ঠিক আছে দিতে, আপনি তো বড় করে দিচ্ছেন একবারই, পুরো একটা ইমেজের মধ্যে সব ছবি দিয়ে ভরে ফেলছেন, কোনো খালি জায়গায় নেই। আর লেখা দিচ্ছেন তো ডেসক্রিপশন, এটা তো মনে হয় রচনা লিখতেছেন, এটা কোনো কথা? আপনি যদি ওনাকে বুঝাইতে না পারেন, উনি বলছে উনি ওনাকে ওনাকে তো আপনি বলতে হবে যে আপনি এটা শিখছেন, যে এই যে এত লেখা লেখলে কিন্তু এই ছবিটা যখন পোস্ট করবে এই ছবিটা রিচ হবে না। উনি তো জানে না, আপনি হচ্ছেন ডাক্তার, এটা আর আপনি রুগীর কথা শুনলে হবে? স্যার আমি ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আর আপনি আপনি যে বুঝাইতে পারেন না সেটা তো আপনার ব্যর্থতা। আপনি চেষ্টা করলে তো হবে না, আপনি বুঝাইতে পারতে হবে রে বাবা। এটা কোনো কথা হলো না যে চেষ্টা করছি, কি চেষ্টা করছেন? আপনি অ্যামাজন থেকে একটা ছবি ডাউনলোড করেন, দারাজ থেকে একটা ছবি ডাউনলোড করেন, করে দেখান যে এই যে দেখেন ওরা যে কিভাবে ফোর্স দিছে। আপনি যে একটা সহজ কথা বলে দিলেন যে আমি চেষ্টা করছি, আপনি আসলে চেষ্টাই করেন নাই। কিসের চেষ্টা করছেন আন্তাজে? যতক্ষণ পর্যন্ত উনি না বুঝবে ততক্ষণ পর্যন্ত আপনার কি বুঝাতে চেষ্টা করতে হবে, চেষ্টা করেই যাবেন। চেষ্টা করছি বলে আপনি ওনার মতো করে তৈরি করে দিবেন, মানে এটা কোনো কথা হইলো? স্যার আমি চেষ্টা করব এটা বলছি স্যার, আমি চেষ্টা করেছি এটা বলিনি স্যার। ও, চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করতে হবে। আমি দেখাচ্ছি দারাজের প্রোডাক্টে, দেখেন দারাজ, আমি আপনাদেরকে দেখাই, সবাইকে দেখাই, সবাই একটু দেখেন। আপনি যারা আছে তারা তো জানবে না, মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এটা তো দারাজ, তাদেরকে আপনারা বুঝাইতে হবে যে আসলে একটা প্রোডাক্টের ইমেজ কিভাবে তৈরি করতে হয়। লেখা দিলে যে একটা প্রোডাক্টের ইমেজ সুন্দর হয় তা না, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে। ঠিক আছে, সেই কোয়ালিটি মেনটেন করতে হবে আপনাদের। হ্যাঁ, আর ওদের কথা আপনারা শুনবেন না, কারণ কি, যেটা ভালো আপনাকে সেটাই করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই ছবিটা যে আপনি দেখেন, এই ছবিটা দেখেন, এখন এই ছবিটা লেখা দেখেন, লেখা এই কত পার্সেন্ট, 30%-এর বেশি এখানে লেখা আছে বলেন, সবাই বলেন, আছে? জি স্যার। মানে এখানে লেখাটা 30%-এর বেশি নাই, ঠিক কি না বলেন? জি না স্যার। জি স্যার। জি পুরা ছবির মধ্যে দেখেন লেখা হচ্ছে যে এটা বামে কিছু লেখা আছে, ডাইনে হচ্ছে সব নাম লেখা আছে, তার মানে একটা 30%। এখন আপনারা যদি বায়ারকে মানে কোনো কাস্টমারকে বুঝান যে দেখেন এই যে ছবিটা তৈরি করছে এখানে কিন্তু 30%-এর বেশি লেখা নাই, এখন আপনি যদি 30%-এর বেশি লেখা দেন তাহলে তো আপনার প্রোডাক্ট কি রিচ করবে না। আর এটা তো আমরা জানি, আপনি জানেন না, ওনাকে বলতে হবে। এই যে দেখেন উপরের মেয়ের ছবিটাও দেখেন, এই যে কত জায়গা খালি গ্যাপ আছে। এখন আপনি যদি শুধুমাত্র এই যে একটা ছবিতে আমি ঢুকি, দেখেন দারাজের যে কোনো একটা ছবিতে ঢুকি, মনে করেন এই ছবিটাতে ঢুকলাম, আপনি ডেসক্রিপশনে দিবেন কি, লেখা দিবেন হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে। ছবির মধ্যে কেন ডেসক্রিপশন দিবেন বলেন? আপনি রচনা দিবেন, ছবির মধ্যে কখনো রচনা হয়? ছবির মধ্যে হাইলাইটিং পয়েন্ট হয়। এই যে দেখেন এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, এই ছবিটা কি হলো, এই ছবিটা হচ্ছে যে এই ছবির মাঝে কিন্তু লেখা হচ্ছে নিচের সামান্য একটু, তাই না? এই যে লেখা হচ্ছে এতটুকু, আর ওইটা হচ্ছে ছবি, তার মানে কি 30%-এর বেশি কিন্তু এখানেও লেখা নাই। বুঝতে হবে, কারণ এখন হচ্ছে যে যেটা নিয়ম সেটা তো আপনি মেনটেন করার জন্য তাদেরকে বলতে হবে রে ভাই, না বললে তো তারা তো জানে না, তাই না? এখন প্রোডাক্টের এই যে প্রোডাক্টের কি ছবিতে অনেক সময় কি লেখাও থাকে না, দেখেন এই যে দেখেন এই তিনটা ছবি দেখাচ্ছি একসাথে। আর এখন উনি যে কি করছে, উনি যে বললো যে একসাথে 3-4টা ছবি দিতে, তো এটাতে কিন্তু লাভ নাই তো ওনার, লাভ নাই এটা এই কারণে যে ওনার তো কি হবে। আচ্ছা আয়েশা আক্তার মনি, আপনার মাইক্রোফোন অন করেন কেন বলেন তো, মাইক্রোফোন বন্ধ রাখেন, মাইক্রোফোন অন করেন না। এই যে দেখেন এই একটা ছবিতে 3 বার করে দিছে, তাই না?
এখন একটা ছবি আপনি একটা প্রোডাক্টে অন্তপক্ষে কি 2-3টে স্টাইল করে আপনি একটা ছবি বানাতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু একটা ছবির মাঝে 3-4টা প্রোডাক্টের ছবি দিয়ে দিলেন, মানে 3-4টা ড্রেস, তাহলে তো হইলো না ভাই। আপনি ছবি বেশি বানান, সমস্যা কি, পোস্ট বেশি করে তৈরি করেন, ঠিক আছে। তো সবার উদ্দেশ্যে বলি, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, কেমন? ঠিক আছে, দারাজ, অ্যামাজন এগুলো কিভাবে করে সেটা আপনারা ফলো করবেন, দেখবেন। ওনারা যদি কেউ বুঝতে না আসে তাদেরকে দেখাবেন ছবি ডাউনলোড করে, যে দেখেন এখানে কিন্তু 30% বেশি কিন্তু লেখা নাই, রচনা, আপনি তো একটা ছবিতে রচনা লিখে ফেলছেন দেখা যাচ্ছে। ডেসক্রিপশন দিবেন আপনার যে মানে যখন ছবি কি পোস্ট দিবেন সেখানে আপনি ডেসক্রিপশন দিবেন, বিস্তারিত দিবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আশা করি বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে ওইভাবে করেন। আপনাকে তারা বুঝাবেন, আপনি তাদেরকে বুঝাবেন, মনে রাখবেন। ঠিক আছে, এরপরে আবার বলে দিবেন যদি আপনারা বুঝতে না চায়, বলেন যে ভাই আপনার কথা অনুযায়ী আমি কাজ করতেছি, আপনার যদি ভালো রিচ না হয়, আপনার প্রোডাক্ট ভালো মার্কেটিং না হয়, আমার কোনো দোষ নাই, শেষ। এটা বলে দিবেন। কি বুঝাতে পারছি? ওকে স্যার। বুঝাতে পারছি, এটা বলে দিতে হবে। এখন আপনি যদি রুগীরে ভয় না দেখান, যে ভাই আপনি যদি হাতুড়ে ডাক্তারের কাছে যাই অপারেশন করেন, আপনি যদি মারা যান ভাই, এটা আমার দায় দায়িত্ব না, তখন কি হবে? রুগী ভাববে যে না রে ভাই, আমি একটা ভালো জায়গায় অপারেশন করবো, এটাই ভালো। ঠিক আছে, তখন আপনার কথা শুনবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সুলতানা রহমান, আপনি বলেন। সুলতানা রহমান বলেন। সুলতানা রহমান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভেরি গুড। আপনি ছবি দিয়েছেন, আমি খুশি হয়েছি। যারা ছবি দেন নাই তারা ছবি দিবেন এরপর থেকে, নাহলে তাদেরকে আমি সাপোর্টে রাখবো না। আপনার রাব্বি আর শরীফুল সাপোর্ট দিবে, সমস্যা নেই। আমার সাথে সাপোর্ট নিতে হলে ছবি দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। বলেন কি সাপোর্ট লাগবে? স্যার আমি ক্যানভা এটা নিব। ও আচ্ছা, ক্যানভাটা দিয়ে দিবে এখন তারা, রাব্বি সাপোর্ট, গুড। ঠিক আছে। প্রিয়াঙ্কা মন্ডল নাকি? আর স্যার আমার পেজে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? আমার হচ্ছে মেসেজ, যেখানে মেসেজ সেট করা হচ্ছে শুধু ইনস্টাগ্রাম দেখা যায়, অন্য দুইটা যে মেসেঞ্জার, ফেসবুক, এই দুটো হচ্ছে অপশন চালু হয় না। মানে ফেসবুকে মেসেঞ্জারে কিছে আবার বলুন। পেজ যে পেজটা খুলছি সেই পেজটা হচ্ছে এই দেখা যায় না, মেসেঞ্জার আর ফেসবুক এই দুটো ওপেন দেখা যায় না, দেখা যায় শুধু ইনস্টাগ্রাম। আচ্ছা, এটা রাব্বিকে একটু দেখাইলে রাব্বি বুঝতে পারবে আর কি, আমি তো কথা বুঝতে পারি না আপনার। আচ্ছা, আপনাকে এখন সাপোর্ট দিবে, সমস্যা নেই। প্রিয়াঙ্কা বলেন। প্রিয়াঙ্কা কিছু বলবেন? হ্যাঁ স্যার। বলেন। স্যার আমি আর কি ফেসবুকে আমার এরকম কি যেন একটা দেখছে, এখন আমি কিভাবে কি ক্লিক করছি। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।